বাড়িতে পুজো মানেই আমরা ঘন্টা এবং শঙ্খধ্বনি বাজাই, কিন্তু ঘন্টা এবং শঙ্খধ্বনি কেন বাজানো হয় সেটা জানি কি? চলুন আজকে জেনে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই ঘন্টা থাকে, সেটা ছোট ঘন্টা এবং মন্দিরে বড় বড় ঘন্টা থাকে। মন্দিরে বড় ঘন্টা থাকে এই কারণেই, কারণ সাউন্ডটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো এখন প্রশ্ন হলো, ঘন্টা বাজানো হয় কেন? ঘন্টা বাজালে যে সাউন্ডটা ক্রিয়েট হয় সেটা নেগেটিভিটি কম করে, নেগেটিভিটিকে বিনাশ করে। এটা গেল একটা কারণ। দ্বিতীয় কারণ, আমরা জানি যে দেবদেবীরা সবসময় ধ্যানে লীন হয়ে থাকেন, তারা সবসময় ধ্যান করতে থাকেন। তো আমরা যখন তাদের দর্শন করতে মন্দিরে যাই, তখন তাদেরকে তো আমাদের জানাতে হবে যে প্রভু বা দেবী, আমি আপনার কাছে এসেছি, আপনার দর্শন করতে এসেছি। সেই কারণে ঘন্টা বাজানোর মাধ্যমে তাদেরকে এই মেসেজটি বা এই বার্তাটি তাদের অবধি পৌঁছে দেওয়া হয় যে আমি আপনার কাছে, আপনার স্মরণে এসেছি। এখানে আরেকটা কথা বলি, সেটা হলো আমাদের প্রত্যেকের বাড়িতেই, প্রত্যেকের বলবো না, প্রায় বাড়িতেই কলিং বেল থাকে। এই কলিং বেলের কনসেপ্টটা কোথা থেকে এলো? এই কলিং বেলের কনসেপ্টটা কিন্তু এসেছে ঘন্টা থেকে। আগেকার দিনে বাড়িতে দরজার সামনে ঘন্টা রাখা হতো, আত্মীয় স্বজন বা অচেনা কেউ সেখানে এসে ঘন্টাটা বাজালে বাড়ির ভেতরের মানুষ বুঝতে পারতেন যে আমাদের বাড়িতে কেউ এসেছে। সেখান থেকেই কিন্তু আজকের কলিং বেলের কনসেপ্টটা এসেছে। ঘন্টা বাজানোর আরেকটি বড় কারণ হলো, বড় বড় মন্দিরে বড় বড় ঘন্টা থাকে এবং মন্দিরে সকাল আর সন্ধ্যায় আরতি হয়। তো আরতি হওয়ার কিছুক্ষণ আগে ঘন্টা বাজানো হয়। এটা আশেপাশের মানুষকে দেওয়া একটা মেসেজ হিসেবে বাজানো হয় যে একটু পরেই আরতি শুরু হবে, আপনারা সবাই একত্রিত হন, যাতে সব ভক্তগণ একত্রিত হয়ে ভগবানকে একসাথে জাগাতে পারে, তার আরতি করতে পারে, তাকে পুজো দিতে পারে, তাকে আহ্বান করতে পারে। এবার জানবো শঙ্খধ্বনি কেন বাজানো হয়। আমরা অনেকেই একটা প্রবাদ বাক্য শুনেছি যে শঙ্খ বাজে তো ভূত পালায়। এটা কেন বলা হয়? এটা এই কারণেই বলা হয়, আমরা সকলেই জগদীশচন্দ্র বোসের নাম শুনেছি, যিনি বৈজ্ঞানিক ছিলেন, যিনি এটা প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তো তিনি আরেকটা জিনিসও প্রমাণ করেছিলেন, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেটা হলো, তিনি সায়েন্টিফিক্যালি এটা প্রমাণ করেছিলেন যে আমাদের চারপাশে যত কীটাণু, যত ভাইরাস, যত রোগবাহিত জীবাণু যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীরে ক্ষতি করতে পারে, আমাদের শরীরে বড় বড় রোগের সৃষ্টি করতে পারে, এই শঙ্খধ্বনি নাকি সেই সমস্ত জীবাণুকে, সেই সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে অথবা তাদের নিষ্ক্রিয় করে ফেলে। তো তাহলে কি বোঝা গেল? এটা শুধু ধর্মীয় কারণ নয়, এটা কিন্তু সায়েন্টিফিক্যালিও প্রুভড যে শঙ্খ আমাদের এভাবে উপকার করে। চলুন শঙ্খ বাজানোর আরেকটা কারণও জেনে নিই। বার্লিন ইউনিভার্সিটি নামে এক ইউনিভার্সিটি আছে, তো সেখানে এটা সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে যে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো হাওয়ার সাথে ভাসে, এই শঙ্খধ্বনিটা যত দূর পৌঁছয় তত দূর হাওয়ায় ভাসমান সেই ব্যাকটেরিয়াগুলোকে এই শঙ্খধ্বনি মেরে ফেলে। চলুন এবার জেনে নিই শঙ্খ আমাদের শারীরিক দিক থেকে কতভাবে উপকার করে। কলেরা, ম্যালেরিয়া, মির্গি এই সমস্ত রোগে যারা আক্রান্ত, তাদের শঙ্খধ্বনি খুব বেশি করে শোনা উচিত, কারণ শঙ্খধ্বনি তাদের প্রভাব কমিয়ে দেয়। এছাড়া যাদের হার্ট ডিজিজ আছে, লাংস ডিজিজ আছে, যারা ডায়াবেটিকের পেশেন্ট, তাদের জন্য কিন্তু শঙ্খধ্বনি ভীষণই উপকারী, কারণ তারা যত শঙ্খধ্বনি শুনবেন তাদের শরীরেও কিন্তু এটা একটা পজিটিভ এফেক্ট ফেলবে। এছাড়াও যাদের ব্রিদিং প্রবলেম আছে, যাদের ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম আছে, বিশেষ করে যাদের ব্রিদিং প্রবলেম আছে, তাদের বেশি করে শঙ্খ বাজানো উচিত। বলা হয় যারা প্রতিনিয়ত শঙ্খ বাজান তাদের নাকি ব্রিদিং প্রবলেম হয় না, এবং বেশি করে শঙ্খ বাজালে সেটা নাকি আমাদের শরীরের পাচন তন্ত্রকে, ডাইজেস্টিভ সিস্টেমকে বেশি সক্রিয় করে তোলে। যারা স্ট্যামারিং করে, যারা কথা বলতে গিয়ে তোতলায়, তারা যদি প্রতিনিয়ত শঙ্খ বাজায় তাহলে কিন্তু তাদের জিভটা সবল হয় এবং তাদের স্ট্যামারিং এর প্রবলেম অনেকটাই কমে যায়। আর সব থেকে বড় ব্যাপার, যারা মানসিক রোগী, যারা মেন্টাল প্রবলেমে ভুগছেন, তাদের ক্ষেত্রে শঙ্খধ্বনি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তাদের ক্ষেত্রে শঙ্খধ্বনি মিউজিক থেরাপির মতো কাজ করে। মিউজিক থেরাপি কি? আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে দেখবেন মিউজিক থেরাপিও কিন্তু আমাদের চিকিৎসা বিভাগের একটা ভাগ বলতে পারেন। এই মিউজিক থেরাপি অ্যাপ্লাই করে কিন্তু অনেক ডক্টরসরা অনেক পেশেন্টদের ভালো করেছেন, এবং আপনারা এই ইনফরমেশনটাও পেয়ে যাবেন যে মিউজিক থেরাপি অ্যাপ্লাই করে কিন্তু একজন ক্যান্সার থেকে ভালো হয়েছেন। তো এই শঙ্খধ্বনিটা কিন্তু মিউজিক থেরাপির মতো কাজ করে। আর হ্যাঁ, শঙ্খ বাজানো কিন্তু সোজা নয়, এটা কিন্তু সবাই পারে না। হ্যাঁ, অনেকেই পারেন, তবে সবাই পারেন না। তো সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা প্রত্যেকে দুবার করে শঙ্খ বাজান, সকালে এবং সন্ধ্যায়, যেটা পুজো দেওয়ার সময়ও কাজে লাগবে এবং যা যা বললাম এতভাবে আমরা উপকৃত হতে পারবো।
তো শুধু ঘন্টা এবং শঙ্খ নয়, মন্দিরে রাখা প্রত্যেকটি জিনিসের কিন্তু সায়েন্টিফিক্যালি কিছু না কিছু কারণ থাকে, যেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভড। এবং আজকে আমি যে যে কারণগুলি বললাম এগুলো প্রত্যেকটি কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরো পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা পেজটিকে ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।